অপারেশনের চলা অবস্থায় তার যে হৃদযন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক আসা শুরু করে, ফুসফুসের ক্রিয়াটা আমরা ফিরে পাই এবং একইভাবে অপারেশন খুব সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা করেছি যে তাকে ইভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হবে। সে স্টিল সার্ভাইভিং জন্য চেষ্টা করছেন এবং তার যে বডি ফিটনেস ইয়াং হিসেবে আমরা এক্সপেক্ট করি যে সে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি আর ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে ওসমান হাদি ভাই আজকে যখন প্রায় দুপুর 1:15টার দিকে আক্রমণের শিকার হয়, তখন ঢাকা মেডিকেল কলেজে আমরা তাকে সবাই মিলে নিয়ে আসি এবং এখানে তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তার আমরা ওসেকে নিয়ে যাই। ওসেক থেকে সিটি স্ক্যান করার মাধ্যমে আমরা মনে করি যে তার অপারেশন লাগবে। নিউরোসার্জারি ডিপার্টমেন্ট হেড স্যার সহ পুরো টিম রেডি ছিল, সবসময় স্ট্যান্ড বাই, এবং তারা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন ব্যবস্থা করে। আমি সেই টিমের পার্ট ছিলাম এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। অপারেশনের চলা অবস্থায় তার যে হৃদযন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক আসা শুরু করে, ফুসফুসের ক্রিয়াটা আমরা ফিরে পাই এবং একইভাবে অপারেশন খুব সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা করেছি যে তাকে ইভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হবে। ইভারকেয়ার হসপিটালে তাকে শিফট করা হয় এবং এখানে তার ফ্যামিলির ইচ্ছায় মূলত ইভারকেয়ার হসপিটালে শিফট করা হয় এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং এখানে তার যে অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। সে স্টিল সার্ভাইভিং জন্য চেষ্টা করছেন এবং তার যে বডি ফিটনেস ইয়াং হিসেবে আমরা এক্সপেক্ট করি যে সে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে এবং আমরা তার জন্য সবাই সুস্থতা কামনা করছি। যে একটা অপারেশন হয়েছে আর সামনে হয়তো অপারেশন নাও লাগতে পারে, অপারেশন না লাগার সম্ভাবনাই বেশি। তবে মেডিকেল বোর্ড যদি মনে করেন সেক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এবং তার শারীরিক কন্ডিশন অবশ্যই ইভারকেয়ার হসপিটালে করতে হবে।